আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাতা এসেছে। প্রতিবন্ধী ভাতাকে আজকেই অ্যাকচুয়ালি প্রমাণ সহ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি আশা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হবে। কারণ এই টপিক বা এই বিষয়ে অনেকেই একটা বিষয় জানতে চাচ্ছিলেন যে সেই বিষয়টাও আজকে আলোচনা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর রিকোয়েস্ট থাকবে কোথাও যদি না বুঝতে পারেন একটু কাইন্ডলি কমেন্ট করে দিবেন যে এই বিষয়টা বুঝতে পারিনি। আপনাদের মুখের ভাষা ভালোভাবে কমেন্ট করার থেকে আপনি সরাসরি বলবেন এখানে বুঝতে পারিনি বোঝানোর চেষ্টা করব। এট ফার্স্ট এই পোস্টটা দেখি। এইখানে সাদিয়া জান্নাত নামে এক আপু উনি পোস্ট করেছিল। পুরাতন প্রতিবন্ধী ভাতার সিমের মালিকানা তার বড় ভাইয়ের নামে ছিল। এক ব্যক্তি ভাতা পায় কিন্তু তার বড় ভাইয়ের নামে সিম ছিল। এরপর এখন প্রতিবন্ধী নামে ভাতার সিম নাম্বারটা নিবন্ধন করা হয়েছে। তার মানে যে নাম্বারটা ছিল সে নাম্বারটা এখন ব্যক্তির নামে নিবন্ধন করেছে। নগদ অ্যাকাউন্টটা ভাতাভোগী ঋণের দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল। ওকে, এটাও ঠিক আছে। পুরাতন প্রতিবন্ধী ভাতা এই মেসেজ আসছিল অক্টোবর মাসের ২৬ তারিখে। কিন্তু সরকারের বিতরণ করা নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে এমন কোনো মেসেজ আসেনি। কিন্তু প্রতিবন্ধী এসেছে। এইভাবে কি ভাতা চলমান থাকবে? দেখুন এখানে ৩-৪টা বিষয় আছে। এখানে টপিক আমি আলোচনা করতে পারবো এই পোস্টটা ঘিরে। মূলত এখানে ১ম ব্যক্তির নামে সিম রাখতে হবে ভাতাভোগীর নামেই এবং তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এটা ১ম ক্রাইটেরিয়া। আর এই যে টাকাটার অ্যামাউন্ট দেখতেছেন অক্টোবর ২৬ তারিখে টাকা এসেছে। এই পোস্টটা নিয়ে অনেকেই অনেক কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাচ্ছে যে ভাতার টাকা চলে এসেছে, টাকা চলে এসেছে। সো এটা কিন্তু অক্টোবর মাসের টাকা। বিষয়টা একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু অক্টোবর ২০২৫ দেওয়া আছে। কারেন্ট ডেট ডিসেম্বর ২৫ আর এটা অক্টোবর ২৫। ভিডিওতে লিখেছিলাম আলহামদুলিল্লাহ ভাতা এসেছে। সো অনেকেই এই বিষয়টা দেখে প্রতারিত হচ্ছেন। সো এটা দেখে প্রতারিত হবেন না। এখনো টাকা দেওয়া হয়নি। ওকে। আর এখানে আরো কিছু বিষয় তুলে ধরা হয়েছে যে বিষয়গুলো আপনাদের অ্যাকুরেটলি জানা উচিত। যেমন প্রতিবন্ধী ভাতা ৫,০০০ টাকা করা হোক। এটার সঙ্গে কি আপনারা একমত কিনা? এখানে আপনাদের মত দ্বিমতে তেমন কোনো কিছু যায় আসবে না। তবে আপনাদের মতামতটা অবশ্যই হলে ভালো কিনা। দেখুন এখানে অনেকেই লিখেছে রাইট, রাইট, রাইট। সো আমি ৫,০০০ টাকা দাবি করছি যে ৫,০০০ টাকা মিনিমাম প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া উচিত। আর টাকাগুলো প্রতি মাসে দেওয়া উচিত। এই ৩ মাস ২ মাস করে অপেক্ষা না করে প্রতি মাসেরটা প্রতি মাসে দিয়ে দেওয়া দরকার। এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোতে দেখুন এই যে ভাতার বিষয়ে পোস্ট করা হয়েছে এবং এগুলোতে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহ ১৫ই ডিসেম্বর বয়স্ক বিধবা প্রতিবন্ধী পেরোল হয়েছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে সবাই টাকা পেয়ে যাবে। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনারা দেখতে পারবেন যে গ্রুপগুলোতে আলোচনা কি হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে যে কনটেন্টের থাম্বনেল দিলেন কি আর ভিডিও বানাইলেন কি? বিষয়টা হলো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, বুঝতেন কিনা। আর এখানে দেখুন জানুয়ারি মাসের ভাতা ২৫ তারিখের মধ্যে বিতরণ করা হবে আশা করা যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ হিসাব কেন্দ্রে খোঁজখবর রাখার জন্য বলা হলো। কোনো রকমের গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত টাকা কিন্তু দেওয়া হয়নি কোথাওই। টাকা দেওয়া মাত্র আমি আপনাদেরকে প্রমাণ সহ অ্যাকুরেটলি জানিয়ে দেব। সেজন্য কি করতে হবে? চ্যানেলটিকে ফলো করে সাথে থাকতে হবে। আর এখনো যেহেতু দেয়নি আজকে আশা করা যাচ্ছে আজকে সরকারি ছুটি ২৫ তারিখ, কালকে ২৬, ২৭, ২৮ তারিখের দিকে রবিবার অফিস খুলবে হয়তো কিছু অ্যাকাউন্টে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। অনেকেই বলতেছে আবারও আপনারা মতামত করার আগে একটু ভেবেচিন্তে তারপর মতামত প্রকাশ করুন। ধন্যবাদ সবাইকে।